বিচারের জন্য যখন গত বছরের 8ই অক্টোবর 0 পয়েন্টে সমাবেশ ছিল, 7ই অক্টোবর নাহিদ ভাই, আসিফ ভাই আমার বাসায় ডিবির ফোর্স পাঠিয়েছিল আমাকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য। আমরা এই বিচারের জন্য আজকে 2 বছর রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কিন্তু আমাদের সেই ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে তখন কোনো সহযোগিতা পাইনি। ইমাম হাসান তাইমের ভাই যাত্রাবাড়িতে যে বন্ধুটাকে আরেকটা বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ গুলি করতেছিল বারবার, সেটা আমার ভাই ছিল। আমার ভাইয়ের মতো প্রায় 1400 মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, প্রায় 30,000 ভাই তাদের অঙ্গ দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা প্রত্যেকটা শহীদের হত্যার বিচারের জন্য প্রত্যেকটা জুলাই স্টেক হোল্ডারদের কাছে গিয়েছি, তারা আমাদের গিয়েছি। প্রত্যেকটা ছাত্র উপদেষ্টাদের কাছে গিয়েছি, প্রত্যেকটা জুলাইয়ের স্টেক হোল্ডারদের কাছে গিয়েছি, তারা আমাদের সাহায্য, কোনো সহযোগিতা করেননি। আমরা যখন রাস্তায় নেমেছিলাম বিচারের দাবিতে, তখন আপনারা দেখেছেন শহীদ পরিবারের উপরে কিভাবে নির্যাতন চালানো হয়েছিল। সেই নির্যাতন করেছিল শুধু বিচারের জন্য আমরা রাস্তায় গিয়েছিলাম। বিচারের জন্য যখন গত বছরের 8ই অক্টোবর পয়েন্টে সমাবেশ ছিল, 7ই অক্টোবর নাহিদ যখন আমরা রাস্তায় গিয়েছিলাম। বিচারের জন্য যখন গত বছরের 8ই অক্টোবর 0 পয়েন্টে সমাবেশ ছিল, 7ই অক্টোবর নাহিদ ভাই, আসিফ ভাই আমার বাসায় ডিবির ফোর্স পাঠিয়েছিল আমাকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য। আমরা এই বিচারের জন্য আজকে 2 বছর রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কিন্তু আমাদের সেই ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে তখন কোনো সহযোগিতা পাইনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে 25শে ফেব্রুয়ারি এবং 6ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী 2 দিন ওনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব জনাব আতিকুর রহমান রুম্মন ভাইকে নির্দেশ দিয়েছিল আমাদের সাথে বসে আমাদের দুঃখগুলো শোনার জন্য। আমাদের শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে বসে আমাদের সেই দুঃখগুলো শুনেছে, আমাদের প্রায় 20টা দাবি শুনেছে। তার মধ্যে যেটা প্রধান ছিল, যেটা সর্বপ্রথম এক বাক্যে মেনে নিয়েছিল, যে আমরা দাবি করেছিলাম শহীদদের 250 এতিম বাচ্চা আছে, তাদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই 250 বাচ্চার ফাইল নিয়ে কিন্তু আমরা 2 বার নাহিদ ভাইয়ের কাছে গিয়েছিলাম, ফাইল নিয়েছিল। উনি শহীদদের 250 এতিম বাচ্চাদের জন্য কিন্তু কিছু করেননি। আমরা ধন্যবাদ জানাই, উনি শহীদদের সন্তানদের জন্য 5,000 টাকা করে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। এবং জনাব আতিকুর রহমান রুম্মন ভাই আমাদের যেই শহীদ, আহত এবং গুম খুন পরিবারের যেই 20টা দাবি ছিল, সবগুলো উনি আন্তরিকতার সাথে নিয়েছেন এবং বলেছেন যেগুলো বাস্তবায়ন করবে দ্রুত। তারপরে আমরা দেখলাম যে বর্তমান সরকার দায়িত্বে যাওয়ার 2 মাসের মধ্যেই আমাদের জন্য শহীদ, আহত এবং গুম খুন পরিবারের জন্য যে আইন, লিগ্যাল এইড যে আইন সংশোধন করেছে, এখন মনে হচ্ছে আমরা একা নই, আমাদের সাথে আছে লিগ্যাল এইড আমাদের সহযোগিতার জন্য। আমরা এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আজ আমি কৃতজ্ঞ, আজ আমি গর্বিত। আমি দেখেছি একজন নেতা নন উনি শুধু রাজনীতি গড়েননি, উনি ইতিহাস গড়ছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।